হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখানে আমি বেশ কিছুটা ছোট ছোট পালং শাক নিয়ে নিয়েছি। এবারে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে প্রথমে দিয়ে দেবো আমি একটু সাদা তেল। তার আগে কড়াইটা একটু গরম করে নেব। সাদা তেলেই আমি এই রান্নাটা করছি, আপনারা চাইলে সর্ষের তেল বা বাটার দিয়েও করতে পারেন। এবারে তেলটা গরম হয়ে গেলে এখানে কিছু গরম মশলা দিয়ে নিচ্ছি 1 ইঞ্চি মাপের 2টো দারচিনি, 5টা লবঙ্গ, 2খানা ছোটো এলাচ ফাটিয়ে নিয়েছি আর হাফ জয়িত্রী ফুল নিয়েছি। সাদা গোটা জিরা দিয়ে দিয়েছি আমি হাফ চামচ। ফোড়নটা ভালো মতন হয়ে গেলে এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিয়েছি। টমেটোর দানাগুলো ফেলে আমি টমেটোটা নিয়েছি। আর 7-8টা কাঁচা লঙ্কা এখানে নিয়েছি। আর সাথে নিয়েছি গ্রেট করে নেওয়া আদা 1 চামচ। এবারে সব মশলাটা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যায় ততক্ষণ এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন টমেটোটা বেশ একটু নরম ভাব হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দেবো পালং শাক। যে পালং শাকটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই শাকটাকে আমি ভালো মতন কুচিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। এবারে একটু নাড়াচাড়া করে নেব শাকটাকে উল্টে পাল্টে। আর এখানে আমি আরও একটা জিনিস দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো আমি 1 মুঠো ফ্রেশ ধনেপাতা। আর ধনেপাতার ডাঁটিগুলো আমি ব্যবহার করব না, আমি শুধু পাতাটাই দিয়ে দেব। ধনেপাতাটা দিলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে, সেই জন্য এখানে এরকম ফ্রেশ ধনেপাতা আমি 1 মুঠো মতন দিয়ে দিয়েছি। দিয়ে এবার সব কিছু একটু ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ না শাকটা আর ধনেপাতাটা ভালোভাবে নরম হয়ে যায় ততক্ষণ এটাকে আমি এইভাবে নাড়াচাড়া করে একটু সেদ্ধ করে নেব। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিটেই কিন্তু এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, কারণ পালং শাক কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। 2 মিনিট পর ঢাকনাটা খুলেছি, দেখুন নরম হয়ে গেছে আর কতটা পরিমাণে কিন্তু এই টমেটো, পালং শাক আর ধনেপাতা থেকে জলও বেরিয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। অফ করে দিয়ে এটাকে প্রথমে ঠান্ডা করে নেব। এটা ভালো করে ঠান্ডা করে নেওয়ার পরে তারপরে আমি এটাকে নেড়ে চেড়ে দেখাচ্ছি। দেখুন যে এটা জলটা কতটা দেখা যাচ্ছিল, এই যে জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে। তবে আমি এটা পেস্ট করার জন্য কিন্তু কোনো রকম জল আর ব্যবহার করব না, যেহেতু সব কিছুই একদম নরম হয়ে গেছে আর এর মধ্যে বেশ কিছুটা জলও রয়েছে, সেহেতু আমার আর আলাদা করে কোনো জল দেওয়ার দরকার পড়বে না। এটাকেই খুব সুন্দরভাবে আমি এটাকে পেস্ট করে নেব। সুন্দরভাবে কিন্তু আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এই যে দেখুন একদম মিহি করে এটা পেস্ট হয়ে গেছে। আর এর কালারটা দেখুন কীরকম আছে। এবারে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়ে আমি আবার দিয়ে দিচ্ছি একটুখানি এরকমভাবে সাদা তেল। তেলটা ভালো মতন একটু গরম হতে দিয়েছি আর ততক্ষণে আমি এখানে পনির কেটে নিয়েছি। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। আজকে আমি তৈরি করছি পালক পনির। অনেকেই অনেক রকমভাবে তৈরি করেন, তবে আমি যেভাবে তৈরি করলাম আমি সেটাই শেয়ার করছি। এবারে তেলটা কড়াইটা ধরে এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, চারপাশটা লাগিয়ে নিচ্ছি। যেহেতু আমি পনিরটা ভাজবো সেই জন্য আমি এখানে পনিরটা একটু ভেজে নেব, তার জন্য এখানে একটু লবণ দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এর মধ্যে আমি পনিরটা দিয়ে একটু ভেজে নেব, তাহলে পনিরটার মধ্যে কিন্তু লবণটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে, কারণ আমি কোনো রকম হলুদ ব্যবহার করব না এখানে, সেই জন্য আমি তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পনিরের মধ্যেও লবণটা কিন্তু হাতে করে মাখিয়ে নিতে পারেন। এবারে তেলের মধ্যে দেওয়ার পরে পনিরটাকে আমি একটু উল্টে পাল্টে জাস্ট দুদিকে একটু রঙটা ধরবে সেরকমভাবে আমি নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু কাঁচা পনির দিয়েও আপনারা করতে পারেন, মানে না ভেজে। কিন্তু আমাদের বাড়িতে না কেউ এরকমভাবে পনির যদি কাঁচা দিয়ে দিই খেতে চায় না একদম, ওই জন্য আমি একটু দুপাশটা এরকমভাবে একটু ভাজা করে নিয়েছি।
পনিরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবারে আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলেই বাকি রান্নাটা করে ফেলবো। যে পালং শাক, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, ধনেপাতার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিলাম। এখানে আর কোনো রকম কিছু ফোড়ন আমি দিচ্ছি না, কারণ আগেই দিয়ে দিয়েছি পালং শাকটা সেদ্ধ করার সময়। আর গ্রাইন্ডারটা ধুয়ে আমি এখানে 2-3 চামচ মতন জলও দিয়ে দিয়েছি। এবার এই মশলাটাকে খুব সুন্দরভাবে কিন্তু আমি কষিয়ে নেব, মানে পুরো কুক করে নেব। যতক্ষণ না কুক হবে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প করে একটু লবণ। যেহেতু আমি টমাটমে লবণ দিয়েছিলাম, তাই সেটা মাথায় রেখেই লবণটা দিতে হবে। লবণ বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো আর 1 চামচ হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো। আর কোনো রকম মশলা এখানে অ্যাড হবে না। এবারে খুব ভালো করে মশলার সাথে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমরা একটু ঝাল পছন্দ করি, যে কোনো তরকারি আমরা একটু ঝাল খাই, তাই জন্য আমি এখানে লাল লঙ্কার গুঁড়োটা, মানে ঝাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। যদি আপনারা ঝাল লঙ্কা গুঁড়োটা না ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা 1 চামচ। আমি এখানে শাহি গরম মশলাটা ব্যবহার করেছি। গরম মশলাটা দিয়ে আবার আমি মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে আমি দিয়ে দেব হচ্ছে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। চিনিটা দিলে কিন্তু এর স্বাদটা খুব সুন্দর হবে খেতে। আর চিনিটা না দিলে কিন্তু এটা খেতেও অতটা ভালো লাগবে না। সেই জন্য আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবারে চিনিটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নেব, কারণ চিনি থেকে কিন্তু একটু জল ছাড়বে চিনিটা গলে গিয়ে। এবারে গ্যাসের আঁচটা আমি মিডিয়াম টু হাইতে রেখেছি। রেখে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না এর ওপরে তেলটা ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নেব। তার জন্য একটু ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন মশলার উপরে কিন্তু কত সুন্দরভাবে তেলটা ভেসে উঠেছে। এবারে আরও মিনিট খানেক এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু এটা এখনও অনেকটা পাতলা আছে, তাই আমি আরেকটু জাল দিয়ে এটাকে আরেকটু কিন্তু ঘন করে নিলাম জাল দিয়ে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই পনিরগুলো। পনিরটাকে দিয়ে বেশিক্ষণ রান্না করা যাবে না, 2 থেকে 3 মিনিট রান্না করলেই কিন্তু পালক পনির একদম রেডি হয়ে যাবে। বন্ধুরা, আমার আজকের এই পালক পনির রেসিপি, নিরামিষ পালক পনির, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব, নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। এটা একদম অলমোস্ট ডান হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। ভাত, রুটি, পোলাও, পরোটা সব কিছুর সাথে কিন্তু এই পালক পনির খাওয়া যেতে পারে। আমি সম্পূর্ণ নিরামিষভাবে করেছি। যদি আপনারা আমিষভাবে করতে চান, সেক্ষেত্রে একটু পেঁয়াজ আর রসুন দিয়ে দিলেই কিন্তু এটা আমিষভাবে তৈরি হয়ে যাবে। এবার আমি সার্ভ করেও দেখাচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এটা। আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।